এখন যে প্রশ্নটা, এই প্রশ্নটা বহু মানুষের জানার দরকার, অনেকের আগ্রহ বিষয়টা জানার জন্য। এই প্রশ্নটা পুরুষদের জন্য দরকার, মহিলাদের জন্য দরকার। প্রশ্নটা হলো, ফরজ গোসল করা ছাড়া কি চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করা যায় কিনা? গোসল ফরজ যেরকম পুরুষের হয় সেরকম নারীরও হয়। এটাকে শরীয়তের পরিভাষা যাকে জানাবাত বলা হয়, নাফাকি অবস্থা। এই অবস্থা আমরা কি করতে পারবো? ফরজ গোসল করা অবস্থায় তেলাওয়াতে কোরআন করা যাবে না। গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। গোসল ফরজ অবস্থায় নামাজ পড়া যাবে না। গোসল ফরজ অবস্থায় তাওয়াফ করা যাবে না। ফরজ গোসল অবস্থায় জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ, বিভিন্ন দোয়া, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবা, বিভিন্ন দোয়া পড়া যাবে, বিভিন্ন কালিমা পড়া যাবে, দুরূদ শরীফ পড়া যাবে। চাই পুরুষ হোক চাই মহিলা হোক, পুরুষের জন্য পড়া জায়েজ, মহিলার জন্য পড়া জায়েজ। এখন এই ব্যাপার আবার প্রশ্ন জাগে, কোরআন শরীফের ভিতরে একাধিক বিভিন্ন আয়াতের মধ্যে পাওয়া যায় যেগুলো দোয়া স্বরূপ মানুষে পড়ে থাকে। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বিভিন্ন দোয়া আছে, বিভিন্ন আয়াত আছে। যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লা ওয়াহদাহু লা শারীকা লা, যেমন বিভিন্ন দোয়া আর হাদিস, বিভিন্ন দোয়া আয়াত আছে। কোরআন শরীফের ভিতরে যে আয়াতগুলো শুধুমাত্র দোয়া হিসাবে পড়া হবে, ওই দোয়াগুলো জানাবত অবস্থায় তথা গোসল ফরজ অবস্থায় কোরআনের ওই আয়াতগুলো দোয়া হিসাবে পড়া জায়েজ আছে। কোরআন শরীফের ভিতরে যে আয়াতগুলো জিকির হিসাবে আল্লাহ তাআলা বলেছেন, ওই আয়াতগুলো শুধুমাত্র জিকির হিসাবে পড়া জায়েজ আছে। এছাড়া তেলাওয়াত হিসাবে নাফাকি অবস্থায়, ফরজ গোসল অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না। জিকির করা যাবে, বিভিন্ন দুরূদ পড়া যাবে, বিভিন্ন কালিমা পড়া যাবে, জিকির আজগার লিপ্ত থাকতে পারবে। মানুষ এই অবস্থায় অনেকে নিজেকে নিজে নাফাক মনে করে চলে যায়। যেমন একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলের সাথে সাক্ষাৎ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সালাম দিয়ে চলে গেলেন। এরপরে কিছুক্ষণ পর আসলেন। আল্লাহ হাবিব বললেন, আবু হুরায়রা তুমি কোথায় ছিলে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উপর গোসল ফরজ ছিল, এজন্য আমি নিজেকে নাফাক মনে করে আপনার সাথে বসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ইমানদার, কোন মুমিন তো প্রকৃতপক্ষে নাফাক হয় না, তার শরীর সাময়িকভাবে নাফাক হয়েছে, তুমি বসতে তো সমস্যা হইতো না, কেন বসো নাই? আল্লাহর হাবিব সাহাবায়ে শিখিয়ে গেছেন যে কোনো ইমানদার কখনো পরিপূর্ণভাবে নাপাক থাকে না, আর কোনো কাফের বেঈমান ও মুসলিম কখনো পরিপূর্ণ ফাঁক হয় না। এই জন্য নাফাক অবস্থায়, গোসল ফরজ অবস্থায় জিকির করা যাবে, দোয়া পড়া যাবে, কালিমা পড়া যাবে, দুরূদ শরীফ পড়া যাবে। তবে ওই সকল দোয়াও পড়া যাবে কোরআন শরীফ থেকে যেগুলো শুধুমাত্র দোয়া হিসাবে লিখিত, যেগুলো শুধুমাত্র জিকির হিসাবে লিখিত, আর যেগুলো এমনি দোয়াও নয়, জিকিরও নয়, ওই আয়াতগুলো গোসল পড়া অবস্থায় তেলাওয়াত করা যাবে না, পাঠ করা যাবে না। কোরআন শরীফকে এই অবস্থায় স্পষ্ট করাও যাবে না, ধরা যাবে না, তাওয়াফও করা যাবে না, নামাজও পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শরীয়তের বিধিবিধান মেনে চলবার তৌফিক দান করে।